যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইলন মাস্কের মালিকানাধীন উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংককে ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসনের কয়েকজন বিশেষজ্ঞের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। সংবেদনশীল এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে এমন এক সময় যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন দিয়ে বিশ্ব মধ্যম সরব। সম্প্রতি এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি আর মাস্কের সঙ্গে সম্পর্ক রাখছেন না এবং ভবিষ্যতে তা পুনঃস্থাপনেও আগ্রহী নন। ইলন মাস্কের আগে ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত বিলকে জঘন্য বলে সমালোচনা করেন। পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন মাস্ক বিলের খুঁটিনাটি ভালো করেই জানতেন, তবুও হঠাৎ করে বিরোধিতা শুরু করেছেন। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্টে সাবেক প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং দাবি করেন ট্রাম্প অ্যাপস্টেইন ফাইল এ জড়িত, যদিও কোনো প্রমাণ তিনি দেননি। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলা মাস্কের ব্যবসা, বিশেষ করে স্টারলিংককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছে। হোয়াইট হাউসে স্টারলিংকের হঠাৎ উপস্থিতি এবং এ নিয়ে কর্তৃপক্ষের অজ্ঞানতা নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে নতুন করে প্রশ্ন তুলেছে। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিইউজিই এর প্রতিনিধিরা হোয়াইট হাউসের পাশের আইজেনহাওয়ারের এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে একটি স্টারলিংক টার্মিনাল বসান। তবে বিষয়টি হোয়াইট হাউসের যোগাযোগ নিরাপত্তা বিভাগের কেউ জানতেন না। এমনকি নিরাপত্তা যাচাই ছাড়াই সেখানে স্টারলিংক গেস্ট নামের একটি ওয়াইফাই নেটওয়ার্ক সক্রিয় ছিল, যার জন্য কেবল পাসওয়ার্ড দিলে চলত। নেই ব্যবহারকারীর নাম, নেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন।